नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। आज के चले एसेछि एकटू अन्य धरनेर रेसिपि निये। और आज के जे रेसिपिटा करब सेटा होच्छे माछेर रेसिपि। जारा माछ प्रेमिक आछेन रेसिपिटा भालोई लागबे। एटा होच्छे एकदम इउनिक एकटा रेसिपि, बोयाल माछेर बेरेस्ता। ताहले देखे निई। प्रथमे आमि बोयाल माछ नियेछि, एकटू बड़ो साइजेई बोयाल माछ निচ্ছি। এটা বড় সাইজে, এখানে আমি 4 পিস নিয়েছি। बोयाल माछगुलो भालो करे धुए नुन हलुद माखिए 15 থেকে 20 मिनट एकटू रेखे देबो। तारपर बोयाल माछटाके भाजबो। माछ एखाने आमी जेहेतु बेशी करछि ना, एखाने 4 पिस माछ निये आमी रान्नाटा करछि। कड़ाईते तेल देबेन किन्तु खूब अल्प परिमाणे, सामान्य खूब अल्प परिमाणे। बोयाल माछ भाजबेन खूब साबधाने। माछगुलो एकदम तेलटा गरम हो गेले सिमे करे दिए और माछ दिए संगे संगे ढाका देबेन। बोयाल माछ किन्तु खूब छिटकाय। माछगुलो खूब हालका हाथे आस्ते आस्ते दुपिट उल्टे देबेन, कारण बोयाल माछ खूब नरम और एते प्रचुर परिमाणे तेल छिटकाय। जखन बोयाल माछटा भाजार समय एकटू साबधान भाजते हबे। माछगुलो दुपिट भाजा हये गेছে, एबार आमी तुले निচ্ছি। আমি একটা মশলার জন্য আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এবার একটা কড়াইতে তেলটা দিয়েছি, একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। আর তেলের মধ্যে আমি এখানে 3খানা একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। মিডিয়াম, খুব বড় না খুব মাঝারি সাইজের পেঁয়াজ 3খানা নিয়েছি। নিয়ে এবার এই পেঁয়াজটাকে বেরেস্তা পেঁয়াজ যেমন ভাজে সেরকমভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে एकदम পেঁয়াজটাকে ভেজে নেব। লালচে সুন্দর লালচে কালার হয়ে যাবে যেই পেঁয়াজটাকে তুলে নেব। দেখুন পেঁয়াজটা সুন্দর কালার চলে এসছে। এইভাবে পেঁয়াজটাকে তুলে নেব। বেশি হাই ফ্লেমে ভাজবেন না, পুড়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে। প্রথমেই বলেছিলাম খুব বেশি ঘরোয়া মশলা দিয়ে এটা একদম বানাবো আর স্বাদ হবে দারুণ। আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এবার যে মশলাটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এই মশলাটা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা ঝাল যে যেরকম খান সেরকম দিতে পারেন। আমি দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1খানা বড় সাইজের টমেটো পিউরি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে মশলার গা থেকে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখুন ভাজতে ভাজতে সুন্দর একটা বাস বেরোতে শুরু করে দেবে, গন্ধ বেরোতে শুরু করবে আর গা থেকে তেল ছেড়ে দেবে। আর যতক্ষণ কষাবো একটু মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে। দেখুন গা থেকে তেল বেরিয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমার মশলাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আমি এতে জল দিচ্ছি। খুব বেশি জল লাগবে না, পরিমাণ মতো দেবো, কারণ এটা মাছের গায়ে গ্রেভিটা লেগে লেগে থাকবে, সেই পরিমাণেই জলটা দেবো। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ফুটতে দেবো 4 থেকে 5 মিনিট, একদম লো ফ্লেমে করে দিয়ে। দেখুন 4-5 মিনিট দেখাচ্ছি, মশলাটা ভালো ফুটছে। এবার মাছটা যেহেতু নরম ওই জন্য মশলাটাকে আমি আগে ভালো করে ফুটিয়ে নিলাম 4-5 মিনিট। তারপরে আমি ভাজা মাছটা দেবো। ভালো মশলা ফুটে গেছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি বেশিক্ষণ আর রান্না করব না। মাছটা দিয়ে একটু 1 মিনিট মতো রেখে দিলেই ব্যাস রান্নাটা হয়ে যাবে। যেহেতু বোয়াল মাছ খুব নরম মাছ, খুব ফোটানোর দরকার নেই। 1 থেকে 2 মিনিট আমি এটাকে একটু ভালো করে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এবার আমি যে পেঁয়াজের বেরেস্তাটা রেখেছি, পেঁয়াজের বেরেস্তাটা ওপর থেকে যেহেতু নাবিয়ে নেব, তার ওপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেশি মশলাও লাগলো না, বেশি খুব তেলও লাগলো না, কিন্তু এই রেসিপিটা অসাধারণ তৈরি হয়। আর এই বোয়াল মাছের বেরেস্তা রেসিপি দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।